আপনাদের সামনে শুধুমাত্র আমি ব্যাক ক্যামেরায় এতক্ষণ কথা বলছি। আমরা এখন ঘুরে দেখব। আমরা সাগর ওই ওই পাশে গেছিলাম, এখন আবার এই পাশে যাব। আমরা যেখানে এসে নামছিলাম সকালে, সেই সকালবেলা সেখানে যাব। সেখানে যায় আমরা এখন পরিবেশটা বোঝার চেষ্টা করব কি অবস্থা। গতকালকে তো অনেক মানুষ ছিল, মানুষের মধ্যে আপনারা দেখাইছি। এখন আমরা সেখানে যাব, সেখানে যাই দেখবো কি অবস্থা। একদম মানুষ শূন্য। এই যে একটা ইউরোপিয়ান আছে শুধু, এই আর কি। তবে এরপরে জনশূন্য, মানুষ শূন্য, কোনো লোকজন নাই। দুই একজন আমার মতো যারা নাকি সকাল উপভোগ করবে তারাই শুধুমাত্র উঠেছে আর কি, সকাল উপভোগ করার জন্য। এই যে এখানে ময়লাগুলা একটু একটু করে চাপিয়ে রাখছে বীজটা সুন্দর করার জন্য। এটা গভর্নমেন্ট থেকে কর্তৃক ওরাই পরিচালনা করে। গভর্নমেন্ট এটা দেখাশোনা করে। এই যে ময়লাগুলো সারাদিন ঘুরে যা ময়লা হবে বা রাতে যে জোয়ার আসে যে ময়লাগুলো হবে, সেই ময়লাগুলো এখানে বীজটা সুন্দর রাখার জন্য আমি এখন এখানে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি, এখানে ছোট ছোট নৌকা আছে যেটা স্পিড বোট বলে। স্পিড বোট, স্পিড বোটগুলা এখান থেকে ছোট। আর যখন নাকি আমরা আবার সিয়ানক বিল ব্যাক করবো, সিয়ানক বিল শহরে যাব, তখন আবার এই যে একটা ইসের ব্রিজের মতো দেখা যাচ্ছে, এই ব্রিজে আর কি দিয়ে উঠতে হবে। ওই সামনে এই থাকে নৌকাগুলা বা এই বোটগুলা থাকে, সেই বোটগুলা ওই সামনে থাকে। সেখান থেকে আমরা আবার উঠে চলে যাবো এদিকে, এই আর কি। এটাই ছিল পোয়ারং বিচ, সিয়ানক শহরের একটা আইসল্যান্ড। সেই আইসল্যান্ডে আমরা আসছিলাম। অনেকেই সকাল থেকে অপেক্ষা করছে ওপারে যাওয়ার জন্য। সেই উপরে ওই যে এখানে কিছু কিছু লোকজন দেখা যাচ্ছে, এই যে এখানে, এই যে যারা সকাল থেকে অপেক্ষা করতেছে ওপারে যাওয়ার জন্য। নৌকা কখন আসবে আর তারা কখন বের হবে, এভাবেই আর কি একটা দিন কোথা দিয়ে কেটে গেল আমাদের আমরা বুঝতে পারলাম না আসলে। আড্ডা মজ মাস্তি দিয়ে সবাই এদিক দিয়েই চলে গেলাম। আপনাদের সামনে শুধুমাত্র আমি ব্যাক ক্যামেরায় এতক্ষণ কথা বলছি, এখন আর কি সামনে আসলাম। আমি জাহিদ হাসান, কম্বোডিয়া করং বিচ থেকে বলছি। সেখানে ঘুরতে আসছি, ঘোরার সময়তে আপনি একটা ভিডিও করছি আর কি আপনাদের দেখানোর জন্য। আমার ফেসবুক বা ইউটিউবের যেই ভিউয়ার্সগুলো আছে তাদের জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে। এক কথা বলতে চমৎকার লাগছে সকালে যে পরিবেশ, যেই এই পাখির পাখির কলকানি শুধু আছে কিন্তু মানুষের শব্দ নাই। সাগরের সাগরের শব্দ আছে, পানির শব্দ আছে, পানির কলকানি আছে। আর মানুষের যে কোলাহল, এই কোলাহল থেকে সকালবেলা পরিবেশটা খুবই মুক্ত। আর এখানে যত রাত হবে, যত রাত গভীর হবে, তত এখানে জমজমাট হয়ে থাকে। কারণ এখানে আসে ইউরোপিয়ানরা। ইউরোপিয়ানরা তো অনেক রাত পর্যন্ত থাকে, যাক না, তাদের মেন আড্ডাটাই রাতে। তাদের যে পার্টি হয়, সেই পার্টিগুলাই হয় রাতে, পার্টিগুলাই রাতের। যারা তাদের তো পার্টিগুলো আপনারা বুঝেন কোন ধরনের পার্টি হয়। যারা মাদক দ্রব্য নিয়ে বেশিরভাগ তারা পার্টি করে। আর বিদেশ আসলে তো অবশ্যই তাদের গার্লফ্রেন্ড থাকবে, সেই গার্লফ্রেন্ড নিয়ে পার্টি হয়, পার্টি দেয় তারা এই কারণেই। আর ওরা রাত শেষের দিকে রাত শেষের দিকে ঘুমিয়ে পড়ে। এই কারণেই সকালবেলা ওরা উঠতে পারে না। আর ওরা বেশিরভাগ আবার এখান থেকে পার হয়, ওরা তো 2 দিনে থাকে, 2-3 দিন থাকে বেশিরভাগ সময়। কিন্তু যদি পার হয় তাহলে শেষ ট্রিপে পার হয়। আমরা একটা গ্রামের কথায় শেষ ট্রিপ টিপি বলি। আমাদের এলাকার যেমন ট্রলার ট্রলার চলতো, আমরা বলতাম শেষ ট্রলার এটা।
আর ওরকম ওরা সে কম্বোডিয়ান টাইম 4টা বাজে, 4:15-তে সেটা পার হয় অনেক সবাই। আর ওরা সকালবেলায় ঘুমিয়ে থাকে, এই কারণেই এই এলাকাটা। আর এখানে আমাদের উপমহাদেশের লোক খুবই কম আসে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এগুলোর লোকজন এখানে ঘুরতে কম আসে। বেশিরভাগই আপনার ইউরোপিয়ানরা এখানে ঘুরতে আসে, ঠিক আছে। এই কারণেই আমরা আমি চাচ্ছিলাম যে সকালবেলাটা একটু ঘুরে দেখানোর জন্য, যদি জনমানুষ কম থাকে, এলাকাটা নিরিবিলি থাকে, তখন ভিডিও করেও শান্তি পাওয়া যায়। বা আসল যে প্রাকৃতিক একটা দৃশ্য আছে সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন, আসল যে প্রাকৃতিক ভিডিও। আর রাত্রেবেলা তো আপনার অনেক লাইটিং থাকে, অনেক জমজমাট একটা পরিবেশ থাকে, সেটা থেকে তো আর কি আপনি বাঁচতে পারবেন এই সকালবেলাটা। এই যে সাধারণত আমরা কালকে এই রাতের বেলায় এখান থেকে আমি একটা ভিডিও লাইভ করছিলাম ফেসবুকে। এখান থেকে আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলটা দেখেছি, ওরা এই একটা বার বার বসা, মানে সন্ধ্যার সময় তো বারে আড্ডা হয় এখানে। বারে মানে একটা বিয়ার, মদ অ্যাভেলেবেল, কেউ আপনাকে না করবে না, খাবি না কেন, খাবি কেন, এরকম এরকম তো আপনার মনে ইচ্ছা, আপনি যদি খান খাইতে পারেন, আর যদি না খান তাহলে আপনার ইচ্ছা সেটা। এখানে কেউ জোর জুলুম নাই, আর কেউ নিষেধ করার লোক নাই, ঠিক আছে। সবাই একেবারে টোটালি ফ্রি, এগুলা এই দেশের জন্য বৈধতা বলতে গেলেন, আপনি বৈধ এই দেশে, আপনি যেখানে খুশি সেখানে এগুলা খাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের আমাদেরও ওই যে ওইখানে দেখা যাচ্ছে, ওই যে ভিতরে যে হলুদ আছে, হলুদের পাশে লালটা হলো আমাদের হোটেল রুম। সকালবেলা কেউ ঘুমে তো ওঠে নাই, শুধুমাত্র আমি উঠছি ভিডিও করার জন্য, আর আর সকালে পরিবেশটা দেখার জন্য। আমি একটু সকালের পরিবেশটা দেখতে চাইছিলাম, শুধু আপনাদেরকেই দেখানোর জন্য, এবং কি আমি নিজেও সকালটাকে উপভোগ করার জন্য। এই কারণে আর আমাদের আবার হোটেল রুমেতে এখন একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাব। এটা ওই জঙ্গলের মধ্যে আছে, একটু আগে বলেছিলাম যে জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে ঘুরতে যাবো আবার জায়গায় আছে ঘুরতে। আমরাও সেম অবস্থা, করং দিকে আসছি, যার একটা ইউরোপিয়ান তারা ঘুরে বেড়াচ্ছে। ইউরোপিয়ানদের দেখলেই বোঝা যায়, দেখলেই আর কি আপনি বলতে পারেন এটা ইউরোপিয়ান বা লন্ডন, আমেরিকা এগুলা থেকে এসেছে, পশ্চিমা থেকে এসেছে। এই যে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট আছে। আমি সেটা গতকালকে বিকালে আসছিলাম, বিকালে কিছু ভিডিও করছিলাম, সেই ভিডিওতে অনেক মানুষ ছিল, সেটা হয়তো আপনারা দেখছেন। কিন্তু এখন দেখেন একদম মানুষ নেই, সব নিরিবিলি, সবাই ঘুমিয়ে আছে, শুধু আমি একা আছি। আর হয়তো ওই দোকানদার, সেই দোকানদারই আছে একদম, একেবারে নিরিবিলি, কোনো শব্দ নাই, শুধু সাগরের পানির শব্দ, পানির কলকানির শব্দ। এই শব্দ খুবই মনোমুগ্ধকর, চমৎকার লাগছে। আপনি এখানে আসলে বিমোহিত হবেন সাগর তো এমনিই সবাই ভালোই লাগে, সাগর কারো খারাপ লাগে না, সাগরের পানির শব্দ, পানির কলকানি এগুলা সবারই ভালো লাগে আসলে। তো অনেকই সময়ের জন্য আসতে পারে না, অনেক ব্যস্ততার জন্য আসতে পারে না। আমি আশা করছি আপনাদের এই কম্বোডিয়ার সিয়ান সিয়ানোকভিল এর একটা শহরের আইসল্যান্ড আছে, সেই আইসল্যান্ডের নাম হলো করং বিচ। এই কুকুরটা আবার আমার পায়ের এখানে আসছিল, যে সে দৌড় দিছে। এটা আমরা এখন, গতকালকে পানি ছিল এই পর্যন্ত, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত পানি ছিল গতকাল, এখন কিন্তু পানি ওই যে ওইখানে চলে গেছে, পানি দেখা যায়। ভাটার সময় আরো আরো নামবে, তবে এখন একেবারে এই পানির ভাটার সময় ওই যে ওইদিকে চলে যাচ্ছে পানি, এখান দিয়ে কোনো এখন একেবারেই
পানি নাই। আমি গতকালকে বিকালে যখন আসছিলাম তখন আমি ওই উপর দিয়ে হেঁটে গেছিলাম। উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তারপর আমার জুতো ভিজে গেছিলো। এখন এখানে পানি নাই, পানি ওইখানে ওই পানি নাই। এই যে এই রেস্টুরেন্টে আমি গতকালকে ছবি তুলছিলাম কিছু, এখন দেখি একেবারে মানুষ শূন্য, কোনো মানুষ নাই, সব ঘুমে। এই যে আর একটা ইউরোপিয়ান আসতেছে, ইউরোপিয়ানগুলা দেখলেই বোঝা যায় যে তাদের লাইফ স্টাইল, চলাফেরা সব কিছুই বোঝা যায়। হাই, এরা সব ঘুরে বেড়াতেছে, আমি হাই দিলাম, সে আমারে হাই দিল। এই অবস্থা। ইউরোপিয়ান ইউরোপিয়ানদের দেখলেই বোঝা যায় অনেকটা ফ্রেন্ডলি, এবং কি আপনার সাথে কথা বলবে মনে হবে আপনার কতদিনে পরিচিত। আসলে ওরা পরিচিত না, সবার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে। কিন্তু আমরা গতকালকেও আসছিলাম এখানে, গতকালকে এখানে এসে কিছু ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। এই ভিডিওগুলো অন্য সময় আপনারা দেখতে পারবেন। আর গতকালকে এখান থেকে আমরা উপরে যেতে পারিনি, কিন্তু আজকে অবশ্য উপরে যাওয়া যাবে, কিন্তু আমি আর কি যাবো না, একা তো, এই কারণে এখান থেকে আর উপরে যাবো না। উপরেও কিছু রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টগুলো দেখা হয় নাই। এবার আর এই ট্যুরে আর ওপারে যাওয়া হবে না, আমরা কিছুক্ষণ পরেই চলে যাবো। আসলে জ্বর, কিছুক্ষণ পরে চলে যাব, কিছুক্ষণ পরে বলতে 12টার দিকে যাব। এখন আমরা আপনার সকালটা উপভোগ করছি ঘোরাফেরার জন্য। একদম মানুষশূন্য, মানুষশূন্যর একটা নিস্তব্ধতা, একটা পরিবেশ আছে, সেই পরিবেশটাই আমরা উপভোগ করছি আমি এখন। আর গতকালকে এই জায়গায় পানি ছিল, ঠিক আছে, আর আজকে পানি চলে গেছে ওই যে ওইখানে। আমরা এখন কত দূর যাচ্ছে পারছি সমুদ্রের মাঝখানে, আর যখন পানি ছিল তখন আমরা তো ওই পর্যন্তই ছিলাম, দিতে পারিনি। এখন অনেকটা যাওয়া যাচ্ছে। আর ওই যে মাঝে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওই ওই দ্বীপটাও আমরা গেছিলাম, কিন্তু আসলে ফোনে চার্জ ছিল না, এই কারণে ভিডিও করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি, এজন্য দুঃখিত। আর ওই যে ওইদিকে আবার আর একটা বীজ আছে, ওইটা উপরে, ওইটা যায়নি। ওই যে উপরে আরো পাহাড়গুলো আছে, ওই পাহাড়ও আমরা যেতে পারিনি। যে ওই পাহাড়ে আসলে আমাদের নিয়োগ ছিল ওই পাহাড়ে, কিন্তু আমরা টিকিট কাটছিলাম ভুলক্রমে করং, অরিজিনাল যেটা করং সেই করং, আর ওইটা হলো করং সেলমন। তো করং সেলমনে আমরা যেতে চাইছিলাম, কিন্তু আসলে এই টিকিট কাটার ভুলের কারণে আমরা করং সেলমন যাইতে পারিনি। এই কারণে অরিজিনাল করং, যেটা সবচেয়ে বড় দ্বীপ কম্বোডিয়া শহরের ভিতরে, কম্বোডিয়া শহর থেকে দূরে, কিন্তু দ্বীপটা বড় অনেক, আইসল্যান্ডটা অনেক বড়, সেখানে আমরা আসছি। সেই দ্বীপটাই আপনাদের ঘুরে ফিরে দেখানোর জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, সকালের একটা পরিবেশ, নিস্তব্ধতা, মানুষের মানুষের নিস্তব্ধতা, মানুষ নেই, জনশূন্য বীজ, কি রকম দেখা যায়, একেবারে নিস্তব্ধ। আমরা আসলে এই কক্সবাজার, কুয়াকাটা, আপনার পতঙ্গ, এগুলা অনেক গেছি, অনেকই সবাই গেছি, কিন্তু সেখানেও কিন্তু এতটা নিরিবিলি বা এতটা জনসম্মত হয় না। 24 ঘন্টায় তাদের এখানে লোক থাকে, আমাদের বাংলাদেশের এখানে সব লোকজন থাকে, কিন্তু এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম যে সকালবেলা একদমই লোক নাই। এটা তো ভাবার অনেক বিষয় আছে। আসলে এরা তো সারা রাতে থাকে, এই রাত্রের এই সারা রাত থাকার এই যে শেষ রাতের দিকে, মানে সকালের দিকে লোক থাকে না, তারা ঘুমিয়ে পড়ে। এই কারণেই আমরা এটা বুঝতে পারলাম যে তারা আসে না। ওই যে ইউরোপিয়ান বা সারা রাত ভরে মনে করেন মজা মাস্তি করবে, তারপরে একবারে শেষের দিকে, রাত শেষের দিকে ওরা ঘুমিয়ে পড়বে। আমি তো কালকে রাত প্রায় 4টার দিক, 4টা পর্যন্ত ছিলাম। হ্যাঁ, 4টা না 3:30 পর্যন্ত ছিলাম। অনেক লোক ছিল, অনেক লোক ছিল, এই পাশে ওই পাশে, ওই পাশে ওই পাশে ওরা যাতায়াত করছে। কিন্তু আমরা আসলে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, এই কারণে বেরোই নেই। পরে আমরা বাসায় ছিলাম, কিন্তু আমরা যে রুম নিয়েছিলাম, হোটেল রুম, সেই হোটেল রুমের বারান্দাতেই আমরা সবাই আড্ডা দিছিলাম বসে বসে। তখন আর কি দেখা যায় যে তারা আমাদের ওই হোটেলের সামনে দিয়ে, বীজটা আমাদের বীজ থেকে হোটেলটা একেবারেই নিকটে, একেবারেই নিকটে। সেটা হলো এক এক মিনিটও লাগে না, মানে হোটেলের, হ্যাঁ, আমাদের যে হোটেল রুম সেখান থেকেই একবারে বীজ দেখা যায়, একেবারে পারে।
কলকরানি শব্দের এইগুলা পানির শব্দ আমাদের কানে ভেসে ওঠে, একেবারে কানে লাগে সকালবেলায়। আমার তো এই সাগরের শব্দতেই সকালে ঘুম ভেঙে যায় আরো। সেই কারণে আসলেই আহ, জিনিসটা খুবই অবাক করার বিষয়। সকালবেলা যে সাগরের পানির শব্দে ঘুম ভাঙবে আপনার, এটা কিন্তু অনেক মনোমুগ্ধকর ব্যাপার, চমৎকার, মানুষকে বিমোহিত করে। মানুষ তো এই টানেই সাগরে ছুটে আসে, মানুষ এই টানেই দ্বীপে ছুটে আসে, পাহাড় পর্বতে ছুটে আসে, প্রকৃতিকের মায়ায় পড়ে মানুষ। এই কারণেই প্রকৃতিকে একটা যে অদৃশ্য মায়া আছে, সেই মায়ার জন্যই মানুষ ছুটে আসে এই দ্বীপগুলোতে। আসলে এখানে আসতে অনেক টাকা খরচ হয়। আমি সিয়ানক বিল একটা কাজে আছি, এই কারণে এখান থেকে ভাবলাম যে আপনাদের এটা ঘুরে দেখানো উচিত। আমি নিজেও ঘুরলাম, আসলাম গতকালকে, তা ভাবলাম যে একটু ভিডিও করি। আমি তো ওইভাবে ভিডিও বানাই না, কারো ভিডিওই বানাই না, তারপর আর কি আপনাদের দেখার জন্য ভিডিওটা বানাইছি। এখন কীরকম হবে সেটা আপনারা ভালো জানেন, বুঝেন। আমি আসলে প্রফেশনাল ভিডিও না, যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এই রেস্টুরেন্টটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম তখন, এই যে ইউরোপিয়ান ঘুমাচ্ছে, এদের কোনো লাইফ নেই, যেখানে রাত সেখানেই কাজ করা আছে না, এরা ঘুরতে আসলে এরকমই অবস্থা, এরকমই হয়। আমরা এখন যাব ওই দিকে, বীজের এই মাথা দেখছি। এখন আসলেই বীজের চারকোনারও একই রকম দেখতে, তবে বীজের পারে এই যে নারকেল গাছগুলো দেখতে অসাধারণ লাগে, অসাধারণ লাগে। আপনারা আসলে বুঝতে পারবেন। আর আপনারা হয়তো পানির শব্দ পাচ্ছেন, পানির শব্দটা তো আরো আরো মনোমুগ্ধকর, মানুষের মনকে শান্তি দেয় এই রোদে। আর সকালে যে একটা রোদ আছে, মিষ্টি হাওয়া, মিষ্টি রোদ, এটা গায়ে লাগলে অনেক সুন্দর। আমি অনেক দিন যাবৎ এই সকালবেলা মোটামুটি সকাল দেখা হয় না, কারণ আমরা ঘুমে থেকে উঠি 9টায়। আর এখন বিদে এসে আসলে আমি সকালটা উপভোগ করার চেষ্টা করছিলাম, আর আপনাদের সাথে ভিডিও করছিলাম। এই কারণেই এই ভিডিওটা করা। সকালে তো দারুণ লাগে, একেবারে দারুণ। যারা নাকি কিছুটা একাকিত্ব বা নিঃশব্দতায় থাকতে চান, তারা এখানে ঘুরতে আসতে পারেন। এখানে আসলে পরে আপনার নিস্তব্ধতা বা মানুষের কোলাহল থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার এই যে এই পাহাড়ের মধ্যেও একটা আপনার আছে, কি বলে, হোটেল রুম আছে, হোটেলের রুম পাওয়া যায় এখানে আরও নিরিবিলি। আমি গতকালকে গেছিলাম, মনে হয় যে কোনো জঙ্গলে বা ভিতরে যাচ্ছি, কোনো মানুষ নাই, কোনো জোর নাই। পরে যেতে যেতে দেখি ভিতরে একটা হোটেল আছে, ওই কিছু ইউরোপিয়ানরা বসে আছে। আসলে এখানে মানুষ ঘুরতে আসে ইউরোপিয়ানরা, শুধু ইউরোপিয়ান বা লন্ডন, আমেরিকা, ইউকে, এগুলো থেকেই আসে। বাংলাদেশি মানুষ খুবই কম আসে, খুবই কম। যারা নাকি কর্ম কর্মজীবী আছে কম্বোডিয়া শহরে, তারা হয়তো মাঝে মাঝে আসে, তাও তেমন আসে না, বছরে 2-4 জন আসতে পারে। আমরাও সেরকমভাবেই আসি এখানে। হোটেল রুম দেখতে সুন্দর, আমরাও সেরকমভাবেই আর কি কাজের সুবাদে আসছি। কাজ কাজের সুবাদে মানে আমরা দেখার জন্য আসছি, সময়টাতে স্পেন্ড করার জন্য আসছি এখানে। অনেক সুন্দর, ঠিক আছে। আপনারা যদি কেউ বাংলাদেশে আসতে চান, আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকেও আরও একটা ভিডিও পাঠাবো বিস্তারিত, তখন আপনি এই ভিডিওটা দেখে নিতে পারবেন। কম্বোডিয়া শহরে আসলে ওই কিছুটা ইউরোপিয়ানের মতো, তাদের পোশাক আশাক, তাদের এগুলি সবই ইউরোপিয়ানদের মতন। তারা আমাদের কথা আর কি, আমাদের মুসলিম কথা আছে বিধর্মী, বিধর্মী তো বুঝেন, ধর্ম না যাদের। আসলে এগুলা দেখতে আমাদের ইসলাম দৃষ্টিতে খুবই খারাপ। এখানে যারা নাকি ইসলামী মাইন্ড আছে, তারা হয়তো না আসতে পারেন, আমি তাদের বারণ করবো। কারণ এখানে যে পোশাক আশাক দেখতে খুবই খারাপ, খুবই খারাপ। এই কারণে ইসলামিক মাইন্ডে যারা আছেন, তারা এখানে আসবেন না। এখানে কিছুদিন আগে দেখলাম, হ্যাঁ,
শরীফ ভাই হেরাকো